সবাই সুস্থ, সবাই জিন্দা, কিন্তু নবী বলছেন আরে থামরে উহুদ, এখন তোর কাপাকাপি সময় না, তোর উপর নবী দাঁড়িয়ে, সিদ্দিক দাঁড়িয়ে, দুই শহীদ দাঁড়িয়ে। কোন দুই শহীদ? বাস্তবে তারা তখন শহীদের একজন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আরেকজন দুনূরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তাহলে দুইজন তখন জিন্দা, কিন্তু নবীর এই বাক্য বলার পর তাদের আর বুঝতে বাকি থাকে নাই, তারা অবশ্যই শহীদ হবেনই হবেন, কপালে শাহাদাত আসবেই আসবে, কারণ নবী যেহেতু শহীদ বলেছেন সুতরাং এটাই হবে। এমনকি এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে আমির ঘোষণা করলেন যে প্রথম আমির তুমি, তুমি শহীদ হলে তুমি, তুমি শহীদ হলে তুমি। তিনজন যদি শহীদ হও তাহলে মুসলমানরা পরামর্শ করে একজনকে আমির বানিয়ে নেবে। তিনজনের বুঝতে আর বাকি নাই, একজন আর ফিরতে পারবে না জান নিয়ে, ও চতুর্থ জনের হাতে আল্লাহ হয়তো বিজয় দেবে। কারণ সব যুদ্ধে আমির বানায় একজন, এই যুদ্ধে চারজনের কথা কেন আসলো? যার তিনজন নাম নিয়ে একজন অস্পষ্ট রেখে, তো তিনজন প্রস্তুত, একজন জাফর তাইয়ার, একজন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা, আর একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনজন বুঝে ফেলেছেন, পরবর্তীতে তাই হলো, তিনজন শহীদ হলেন। এরপর মুসলমানরা পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, তাকে তারা আমির নিযুক্ত করলেন, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তার হাতেই মুসলমানদেরকে কাফেরদের ঘেরাও থেকেও মুক্ত করে নিয়ে আসলেন। তাহলে আল্লাহ নবী তো ভবিষ্যৎ নিয়ে বহু কিছু বলেছেন, কিভাবে বললেন? এগুলো ইলমে গায়বের অন্তর্ভুক্ত। নবী যেহেতু বলেছেন তার মানে নবী গায়ব জানেন। দ্বিতীয় দল যারা বলে নবী গায়ব জানে না, তারা কি এগুলো অস্বীকার করে যে দাজ্জাল আসবে না, নবী ঈসা আসবেন না, মাহদী আসবে না, হযরতুল হিন্দ হবে না, আরো যা কিছু আছে, এগুলো নিয়ে নবী যা বলেছেন সেটা সঠিক হবে না, অস্বীকার করে না? তারা অস্বীকার করে না, তারাও বলে হ্যাঁ এগুলো তো সব মানি, এগুলো আল্লাহ জানিয়েছেন তাই নবী জেনেছেন, নবী জেনেছেন তাই উম্মতকে বলেছেন। যেগুলো যেগুলো জানিয়েছেন সেগুলো তো অবশ্যই জানেন, যা জানান না তা তিনি জানেন না, কারণ আল্লাহ বলেছেন আলিমুল গায়ব, নিজের ব্যাপারে আল্লাহ বলছেন আলিমুল গায়ব, আল্লাহ গায়বের জ্ঞান অধিকারী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কারো উপর তার গায়েব প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাযা বির রাসূল, তবে যেই রাসূলের উপর, যেই প্রতিনিধির উপর, যে বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট, তার সামনে গায়েবের কিছু কিছু বিষয় তিনি প্রকাশ করেন। আল্লাহ জানালে তো সবাই জানবে, আল্লাহ ফেরেশতাকে জানালে ফেরেশতাও জানে। যেমন বছরে একটা রাত আছে, আগামী এক বছর কি হবে না হবে দায়িত্বরত ফেরেশতাদেরকে সেই রাত্রে তাদের দায়িত্ব বুঝায় দেওয়া হয়। তাহলে আমি তো জানি না আগামীকাল কি হবে, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কিন্তু দায়িত্বরত ফেরেশতা তো জানে আগামী বছরের ওই রাত আসার আগ পর্যন্ত কি হবে। তাই বলে শাআরিবুল গায়ব হয়ে যায় নাই, কেন? আল্লাহ তাকে জানিয়েছেন এবং আল্লাহ জানানোর মাধ্যমে সে জেনেছে। তো যারা বলে নবী গায়েব জানে না, উদ্দেশ্য নবীর গায়েবের নিজস্ব জ্ঞান নাই, তবে অর্জিত জ্ঞান, মানে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আছে। নতিজা কি দাঁড়ালো? নতিজা দাঁড়ালো লাউয়াল কুদুর নতিজা। কিভাবে? যে যারা বলছে নবী গায়েব জানেন, তারা যেই যেই বিষয় ওদেরকেও জিজ্ঞাসা করেন, আচ্ছা নবী গায়েব জানেন, সব জানেন? নবীর ইলম কি অসীম? বলবেন না না হুজুর, এটা কিভাবে হয়? অসীম তো আল্লাহ, আল্লাহর জ্ঞান অসীম, বাকি সবই তো সসীম। নবী সব জানেন না, আল্লাহ যা যা জানিয়েছেন তা জানেন। যেই লোক সেই কবই তো হলো। আপনি বললেন আল্লাহ যা যা জানিয়েছেন তা তা জানেন, আবার তিনি বলছেন জানেন না, মানে হলো আল্লাহ যা জানেন নাই তা তিনি নিজের থেকে জানেন না, বেশ একই হলো। এর মানে দল দুইটাই, বিষয়টা এত সহজ ভাববেন না, আরো মায়ের পেছ আছে। একদল আবার এমনও আছে যারা মনে করে সবই জানে, সবই, মানে আল্লাহ যেমন সব জানে, নবীও একইভাবে সব জানে, কোনো কিছু গোপন নাই। এজন্য এমন পাগলও আছে বাংলাদেশে, একদিকে তো মিলাদ কিয়াম করে, ওই কিয়ামের মধ্যে চেয়ার একটা খালি রাখে, যে নবী জানবে, জেনে এসে এখানে বসবে, আল্লাহ নবী বসবে, নবী যাওয়ার উপরে তারা জিলাপি খাবে, এই খুশিতে, এই আনন্দে। দল যে দুইটাই, বিষয়টা এমন না, দল বহুত আছে। বাংলাদেশ তো বড় একটা দেশ, মানে দেশ সাইজে ছোট, মানুষ বেশি, তো দলাদলের অভাব নাই। কিন্তু আমি প্রথম যে দুইটা দলের কথা বললাম, বাকি 3, 4, 5, 6 এগুলো রাখেন। প্রথম দুই দলের বক্তব্য যদিও আলাদা, কিন্তু উদ্দেশ্য যেই লাও সেই করব, কিন্তু বলায় পার্থক্য। বুঝছো, বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ তুমুল মার্কেট চলে না, চলে এগুলো নিয়ে। আবার জয় বাংলা স্লোগান নিয়েও কত ধরনের কত বক্তব্য হয়, শাব্দিক অর্থ নিয়ে না,
কিন্তু অর্থের পেছনে কি উদ্দেশ্য লুকায় আছে, কারা বলেছে, কবে বলেছে, এগুলো নিয়ে মারপিট চলে সমাজে। তাহলে দেখা গেল অনেক বিতর্ক এমন, এটা তো মানেন যে অনেক বিতর্ক এমন যে বিতর্কগুলো ফালতু, মানে কোনো দরকারই নাই, তারপরও সমাজে চলে। এইরকম বিতর্কের, এবার আমার মূল আলোচনা, এইরকম অনেকগুলো বিতর্কের একটা বিতর্ক হলো মাযহাব নিয়েও চলে। যারা বলে মাযহাব মানে শিরক করা, নিজেরাও মাযহাব, বিশেষ হয় না? যারা বলে মাযহাব মানা শিরক, তারা নিজেরাও মাযহাব মানে। মাযহাব মানতে বাধ্য সকলে, একমাত্র সে না যে ব্যক্তি নিজেই ইমামে মুস্তাহিদে পরিণত হয়েছে। কিভাবে? আগেরটা যেমন উদাহরণ দিয়ে বোঝালাম, এটা বোঝাবো। এরপর কারো যে কোনো ধরনের যৌক্তিক প্রশ্ন থাকলে লিখিত পাঠিয়ে দেবেন এখানে, আমি জবাব দিয়ে তারপরে যাব, জবাব না দিয়ে যাব না, চিন্তার কোনো কারণ নাই। আজকের এই আলোচনাটাকে একটা ওয়াজ মনে না করে একটা ক্লাস মনে করেন, ক্লাস, ইলমের একটা ক্লাস, যে ক্লাসের দ্বারা আমরা সবাই যাতে উপকৃত হতে পারি। মাযহাব মানা যদি প্রয়োজনীয় হয়, মানবেন না কেন? আর যদি মাযহাব মানা অপ্রয়োজনীয় হয়, মানবেন কেন? তো আমি তো মনে করি সবারই বিষয়টা জানা দরকার। যে মানে তারও জানা দরকার, যে মানে না তারও সঙ্গে ক্লিয়ার হওয়া দরকার। কারণ বিরোধিতা করলে বুঝে বুঝে বিরোধিতা করা দরকার। হাওয়া বিরোধিতা করলে হাস্যকর বিষয় হয়, হাস্যকর। এজন্য এই বিষয়ে আলোচনার দরকার আছে। যদি মনে করেন দরকার আছে, আমি কন্টিনিউ করি, না অন্য বিষয়ে যাই। এই বিষয়ে আলোচনা দরকার আছে। এক নম্বরে প্রথম থেকে বোঝেন, ওই অনেকে প্রশ্ন করে বাংলাদেশে যে আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের মাযহাবের ইমাম মানেন, ইমাম আবু হানিফা কার ইমাম মানতেন? এটা এবার প্রশ্ন করে যে ইমাম আবু হানিফা যারা মানতেন আপনারা তারা না মেনে ইমাম আবু হানিফাকে কেন মানেন? আপনারা যদি হানাফি মাযহাবের হন, আবু হানিফা কোন মাযহাবের ছিল? এই টাইপের একটা বকলম মার্কা প্রশ্ন মেড ইন বাংলাদেশ, এটা আছে বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, বিভিন্ন মানুষ করে এবং নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করে এই প্রশ্নটা করতে পেরে। প্রথম বিষয়টা বোঝেন যে কোরআন এবং সুন্নাহ জগতের সব সমস্যা সমাধান এতে আছে কিনা? অবশ্যই আছে। অ্যাজ আ মুসলিম আমাদের ঈমান এটা, আমাদের আকীদা এটা, কোরআন পরিপূর্ণ এবং কোরআনের ব্যাখ্যায় নবীজির সুন্নাহ পরিপূর্ণ। তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলে দিয়েছেন কোরআন হলো প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ। আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। তো এটা বুঝলাম যে কোরআন পরিপূর্ণ, এটা বুঝলাম নবীজির সুন্নাহ পরিপূর্ণ। কিন্তু এখন চিন্তার বিষয় হলো কোরআনের আয়াত তো সীমাবদ্ধ, নির্দিষ্ট কয়েকটা, এর চাইতে বাড়বেও না, এর চাইতে কমবেও না। এখন যুগ যত সামনে অগ্রসর হোক, নবীর জামানা থেকে আমাদের জামানা প্রায় 1450 বছরের চাইতে বেশি সময়ের গ্যাপ আছে। তাই বলে সমস্যা যতই বাড়ুক, আয়াত কিন্তু বাড়ে নাই, আয়াত যা ছিল তাই আছে, তাই থাকবে। জগতে কত কত সমস্যা এসেছে, হাদিসও নতুন করে বাড়ে নাই, নতুন কত হাদিস এসেছে, এগুলোকে আমরা জাল হাদিস বলি। জাল হাদিস, জাল হাদিস মানে কি? জাল টাকাও কি টাকা? জাল টাকাও টাকা? জাল টাকা কোনো টাকাই না। জাল টাকা নিয়ে দোকানে গেলে ললিপপ দিবে তো? ললিপপ দেবে না, পারলে পুলিশে ধরায় দিবে আপনাকে, এটাই বাস্তবতা। জাল টাকা এগুলো মানুষ সতর্ক থাকে কেন? সতর্ক থাকে এজন্য যে এটা নামে যদিও লাস্টে টাকা শব্দ আছে, কিন্তু আসলে এটা কোনো টাকাই না, এটা কোনো কাজের জিনিসই না। এখন যারা চেক দিয়ে দেখে, মানে দোকানদার না বুঝলে অন্তত একটু ঘষা মেরে দেখে, একটু উপর উঁচায় দেখে, বোঝার চেষ্টা করে। আমার মাঝে মাঝে জাল টাকা আমার কপালে এসে জোটে। আমার না এটা হয়তো অন্যদেরও জোটে, অন্যদের অভিজ্ঞতা অন্যরা জানে, আমি আমারটা জানি। ওই মাহফিল থেকে যাওয়ার সময় একটা খান দিয়ে দেয় না পকেটে, আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না কখনো আমি খুলে দেখেছি, বা ধমক টমক দেওয়া তো পরে আলাদা, কি আছে কি নাই তা দেখেছি কারো সামনে, কেউ বলতে পারবে না। তো খান তো খানের জায়গায়, আমি তো আমার জায়গায় চলে গেলাম। পরবর্তীতে মনে করেন পাম্প থেকে তেল নিয়ে অথবা দোকান থেকে কেনাকাটার পরে যখন টাকা দেওয়া হচ্ছে, হুজুর এটা তো জাল টাকা, এটা আসলে কোত্থেকে? আরে কোত্থেকে বোঝেন না? কোরআনের মাহফিল থেকে। মাহফিল কমিটি মহব্বত করে দিয়ে দিয়েছে, কারণ তাদেরকেও কেউ হয়তো দিয়েছে চালিয়ে দেওয়ার জন্য। তারা চিন্তা করেছে নষ্ট করার কি দরকার, আল্লাহ নিয়ামত নষ্ট করতে হয় না, এটার দাম আছে। তো হুজুর মানুষের হাতে যা যাবে তাই বরকতি হবে, এজন্য হুজুরের হাতে দিয়ে দেয়, এটাও বরকতি হবে। মাঝামাঝি আমার কপালে জোটে আর কি। তো যাই হোক, তো জাল হাদিস, এটাও কি হাদিস? এটা হাদিস? হাদিস না। তাহলে কোরআনের আয়াত অল্প কয়েকটা, নবীজির হাদিস অল্প কয়েকটা, আর জগতের সমস্যা কোটি কোটি কোটি, প্রতিদিন সমস্যা তৈরি হচ্ছে নতুন নতুন, যেগুলো আগে ছিলই না। যেমন আজকে 2024-এর এমন অনেক সমস্যা আছে যেটা আমাদের বাধ্যতা বুঝবেই না।
আছে না? এই যুবক পোলাপানকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকের পেটের মধ্যে এক গাদা সমস্যা জমা করা আছে, মনের কষ্ট, ডিপ্রেশনে ভোগে সুইসাইড করে, অথচ কি নিয়ে আছে ডিপ্রেশনে, এটা আর বুড়া দাদারে বুড়া দাদিরে বোঝাতেই পারবে না যে এটা আবার ডিপ্রেশনের জিনিসটা পাগলা, এটা নিয়ে আবার পোলাপান সুইসাইডও করে। এমন কত কত সমস্যা জগতে তৈরি হচ্ছে। এই যে দেখেন না, মুরব্বী মানুষের অ্যান্ড্রয়েড মোবাইলে বোঝানো যায় না, এরা বাটন ফোনটা চেনে, বিশেষ করে একটা লাল সুইচ আর একটা সবুজ সুইচ, মাশাআল্লাহ এটা ভালো চেনে। সবুজে চাপ দিলে কল রিসিভ হয়, লালে চাপ দিলে কল কেটে যায়। আর তারা অবাক হয়ে তাকায় থাকে, আরে তার ছোট নাতি যার বয়স মাত্র 2 বছর, ও কেমনে অ্যান্ড্রয়েডে গেম খেলে, সুইচ নাই বাটন নাই, কেমনে টেপে? অবাক হয় না? হয়। তাহলে জগতে কত কত সমস্যা তৈরি হচ্ছে, এগুলোর সমাধান তো কোরআন হাদিসে আছে, আপনি তো ভাবলেন আছে, কিভাবে আছে এটাই তো বোঝার বিষয়। যেমন মনে করেন মাটির উপরে কিছু জিনিস থাকে, মাটির নিচে কিছু জিনিস থাকে। মাটির উপরে যা থাকে আমিও দেখছি, আপনিও দেখছেন। যেমন মাটির উপরে ফল থাকে, মাটির উপরে বিভিন্ন ফসল থাকে, মাটির উপরে দুনিয়ার বহু কিছু থাকে। মাটির নিচে যা আছে এটা কিন্তু সবাই দেখে না, দেখতে পারে না। আমি যদি বলি যে এই সাহেববাজার মাদ্রাসার এই আঙ্গিনাটা সবাই মিলে ফুটা করবে, এটা ফুটা করলে গ্যাসের খনি বের হবে, তেলের খনি বের হবে, এখানে দামি দামি স্বর্ণের কলস আছে, এখানে হীরার এটা আছে সেটা আছে, এই টাইপের একটা বক্তব্য যদি আমি দিয়ে চলে যাই, আপনারা সিরিয়াস হয়ে করবেন তো, তাই না? জীবনেও করবেন না, বলবেন হুজুরের কি কোনো সমস্যা হলো কিনা, আজকে এটা কি বলবো, এটা তো কোনোভাবে সম্ভব না। কেন? কারণ মাটির নিচে কি আছে এটা বলার মতো যোগ্যতা আমার নাই, ওই বিষয়ের বিশেষজ্ঞ আমি না। হ্যাঁ, এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ আছে। 2 দিন পর পর যারা গিয়ে বিভিন্ন এলাকায় এভাবে খুঁজে খুঁজে তেল বের করে, গ্যাস বের করে না, সবাই খুশি হয় যে সিলেটে নতুন একটা গ্যাসের খনি পাওয়া গিয়েছে, ভোলায় নতুন একটা তেলের খনি পাওয়া গিয়েছে, মানুষ খুশি হয়। তো এটা কিভাবে বের হলো? 1 নম্বরে এমন কিছু লোক এই তথ্যটা দিয়েছে যারা বিশেষজ্ঞ। 2 নম্বরে তারা দিয়েছে কিভাবে, তাদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে, পর্যাপ্ত আসবাব আছে, ওই আসবাব গুলো ব্যবহার করে তারা যদিও ঢুকে নাই ভিতরে, কিন্তু তারা এটাকে ব্যবহার করে নিশ্চিত হয়েছে এর ভেতরে জিনিস আছে। সাগরের ভেতরে মণি মুক্তা এই যা আছে, এটা হয়তো সবাই জানে দুনিয়াতে যে ভেতরে ঝিনুকের ভেতরে মুক্তা আছে, কিন্তু কোন ঝিনুকে আছে, কোথায় আছে, কিভাবে বের করবে, এটা সবার কাজ না, সবাই বোঝাও না। এর জন্য আলাদা স্পেশালিস্ট আছে, ওই ডুবুরিরা ডুব দিয়ে গিয়ে ওই ঝিনুক তুলে নিয়ে আসবে, তার ভেতরে তারা মুক্ত খুঁজে পাবে। আর আমার মতো মানুষ যদি মুক্ত খোঁজার জন্য সাগরের তলায় ডুব দেয়, ও জান নিয়ে ফিরে আসতে পারবে কিনা, এটাই সন্দেহ আছে। তাহলে কোরআনের এই কয়েকটা আয়াতের মধ্যে নজর দিতে হবে। তবে সব ক্ষেত্রে মাটির উপরে নজর দিলে চলবে না। মাটির উপর মানে কি? মাটির উপর মানে হলো শাব্দিক অর্থ। আমাদের বাংলাদেশে এমন বহু বকলম তৈরি হয়েছে, বকলমই বলি, যারা কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু বাংলা অনুবাদ নিয়ে বলে। কোরআন তেলাওয়াতের দরকার নাই, সহিশুদ্ধ করার দরকার নাই, এমনকি নামাজে পড়তে যতটুকু সহিশুদ্ধ লাগে এইটাও তাদের নাই, বাংলা অনুবাদ তটস্থ করে ফেলেছে। তটস্থ। আমি জেলে গিয়ে এমন কিছু মানুষকে পেয়েছিলাম, বাইরে পাইনি, জেলে গিয়ে পেয়েছিলাম, মানে আমি তাদের মেধা থেকে আসলে ঈর্ষা করেছি, কিভাবে সম্ভব। আল্লাহর বান্দারা একেবারে আয়াত নাম্বার, সূরা নাম্বার সহকারে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ মুখস্থ করে রেখেছে। একেবারে হুজুর সূরা নাম্বারে তো আয়াত নাম্বারে তো এরপর বাংলা অনুবাদটা বলে ফেলে। তা আমরা তো নাম্বার দিয়ে দিয়ে মুখস্থ করি না, আমরা তো পৃষ্ঠা হিসেবে মুখস্থ করেছি, আমাদের জন্য জটিল ব্যাপার। পরে অনুবাদ শুনলে এটা আরবি করে ট্রান্সলেশন করে মাথায় তারপর মিলাই, ও আচ্ছা এটা তো এই আয়াত, এই একটা উপস্থাপন করেছে, অথচ শুদ্ধ করে আরবি পারে না, কিছু পারে না, কিন্তু এত পড়া পড়েছে, কোরআন এত পড়া পড়েছে, অনুবাদ মুখস্থ করে ফেলেছে, এবং করতে করতে এখন তারা হয়েছে আহলে কোরআন। আহলে কোরআন মানে কি? কোরআন মানে হাদিস মানে না। কেন কোরআন মানে হাদিস মানে না? এটারও যুক্তি এটা, তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন পরিপূর্ণ, কোরআন যদি পরিপূর্ণ হয় হাদিস লাগবে কেন? যদি বলেন হাদিসও লাগবে তাহলে তো কোরআন অপরিপূর্ণ, আর যদি বলেন কোরআন পরিপূর্ণ শুধুমাত্র কোরআনই চলবে। পাগলদেরকে কে বুঝাবে যে কোরআনে যে চলবে? কোরআন বুঝবা কিভাবে? কোরআন বুঝবা যে তুমি যেভাবে ওইটারই হাদিস। হাদিস মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যে সমস্ত অনুমোদন দিয়েছেন, যে সমস্ত গুণাবলী রয়েছে, সবই তো কোরআনের ব্যাখ্যা। কানা কুলুহু আল কোরআন, তার জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তো কোরআন ব্যাখ্যা করবা কিভাবে তুমি? কোরআনের সবচাইতে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা আল্লাহ নিজে করেছেন। 2 নম্বরে সবচাইতে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা রাসূলুল্লাহ করেছেন। 3 নম্বরে সবচাইতে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটার উপর সাহাবায়ে একমত হয়ে গিয়েছেন। আজমা আলাইহি উম্মাহ, আজমা আলাইহি আসহাবা, আল্লাহ রাসূলের সাহাবীরা যে ব্যাপারে ইজমা করেছেন সেটা।
তো তাদেরকে বাদ দিয়ে কোরআন বুঝবো কিভাবে? কারণ কোরআন শুধু আয়াতের শব্দের নাম না, বরং ওহুয়া ইসমুল লিন-নাফি ওয়াল মা'না জামিআ, শব্দ এবং মর্ম উভয়টার নাম কোরআন। যে আল্লাহ শব্দ দিয়েছেন ওই আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা নবী নিজের থেকে বানান নাই, সুযোগই নাই। যেই আল্লাহ শব্দ দিয়েছেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্রানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ নবী, এই কোরআনকে তোমার সিনার মধ্যে জমা করো আমার দায়িত্ব, এরপর এই কোরআনকে ব্যাখ্যা করো আমার দায়িত্ব। কোরআন ব্যাখ্যা করা কার দায়িত্ব? কার দায়িত্ব? আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন নবীকে, আর নবীকে দায়িত্ব দিয়েছেন উম্মতকে ব্যাখ্যা শিখিয়ে দেওয়ার জন্য। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। কোরআনের আয়াত, হে নবী, তোমার উপর কেন কোরআন নাযিল করেছে জানো? এজন্য যাতে করে তুমি মানুষের সামনে কোরআনকে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো। তাহলে হাদিস কি কোরআন থেকে আলাদা, নাকি যা আছে কোরআন সেটারই ব্যাখ্যার নাম আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস? দেখো, কোরআন মাজিদে সব আছে, সবাই একমত তো? আল্লাহ নবীর সুন্নাহ সব আছে, সবাই একমত তো? একমত। কিন্তু সবকিছুই আগে বললাম মাটির উপরে পাওয়া যায় না, কিছু জিনিসের জন্য মাটির গভীরে ঢুকতে হয়। এটাও তো বোঝেন সবাই, সব জিনিস উপরে পাওয়া যায় না, কিছু জিনিসের জন্য গভীরে ঢুকতে হয়। কোরআনে সবাই হেদায়েত, আলিফ লাম মিম হেদায়েত না? ইয়াসিন, তাহা, হামিম, আইন, সিন, কফ, এই যে জাতীয় কিছু আয়াত আছে যেগুলোর অনুবাদ কোনো মৌলবী করতে পারবে না, যেগুলোর তাফসীরও কোনো মুফাসসির সুনিশ্চিতভাবে আলা সাবিলিল জাযম ওয়াল ইয়াকিন কেউ বলতে পারবে না, বরং বলতে বাধ্য আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল অর্থ, এর আসল মর্ম একজনই ভালো জানেন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই আয়াতগুলোতে তো হেদায়েত নাই মনে হয় কি নাই? কারণ পুরো কোরআনই হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ পুরো কোরআনকে হেদায়েত বলেছেন, আংশিককে না, কিছু বাদ দিয়ে বাকিটাকে না। যালিকাল কিতাবু হুদান আই হাদিন, পুরো কিতাবটাই, পুরো কোরআনটাই মুমিনের জন্য হেদায়েত হয়। পুরো কোরআন যদি হেদায়েত, আলিফ লাম মিম হেদায়েত না? যে আয়াতগুলো বুঝি না এগুলো হেদায়েত না? অবশ্যই হেদায়েত। তো মাটির উপরে তো ফাঁকা, কিছুই দেখি না। আলিফের মধ্যে কি দেখি, লামের মধ্যে কি দেখি, মিমের মধ্যে কি দেখি? যে মানুষগুলো শুধু অনুবাদ করে করে ভাবে সব করে ফেলেছি। আর অনুবাদ করলেও দেখবা আলিফ লাম মিম, বাংলা এলাকা আলিফ লাম মিম, কি হলো? এটার অনুবাদ বলে। আরবি আলিফ লাম মিম, বাংলাও দেখলো আলিফ লাম মিম, এটার অনুবাদ বলে না। কিন্তু এর ভেতরেও কিছু আছে নাকি নাই? আছে নাকি নাই? কোরআনে সব জায়গায় হেদায়েত আছে, সব জায়গায় ছড়ানো ছিটানো আছে। এক সূরা ফাতিহার তাফসীর এমনও আছে 500 পৃষ্ঠার খণ্ড। 500 পৃষ্ঠা বুঝেন? আর ওই বাংলা বইয়ের মতো পৃষ্ঠা না, পৃষ্ঠার সাইজও বড়, লেখাও একদম গলি। যারা চোখে ঠিক মতো দেখেন না, চশমা লাগবে আপনাদের পড়ার জন্য, তাহলে দেখা যাবে এই 500 পৃষ্ঠা জুড়ে তাফসীর করলোটা কি কইরা আবার বলে, আসলে আরো লম্বা হয়ে যাবে বিস্তারিত ব্যাখ্যা করলে। আর বাকিটা আপাতত সীমাবদ্ধ করা হলো শুধুমাত্র মলারটাকে ছোট রাখার খাতিরে। পুরো 500 পৃষ্ঠা বলার পরে বলে সংক্ষিপ্ত হচ্ছে। এমনকি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাবের নাম আমাদের জেনারেল ভাইরাও শোনার কথা, মাদারিজুস সালিকিন। নাম শুনেছেন? মাদারিজুস সালিকিন অতি প্রসিদ্ধ কিতাব। এই মাদারিজুস সালিকিন মূলত কি? এটা পুরো কিতাবের নাম দেখলেই বুঝবেন। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিছু বুঝে আসে? তার মানে এই যে সূরা ফাতিহার একটা আয়াত, 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মূলত পুরো কিতাব জুড়ে এর ব্যাখ্যা আর এর ব্যাখ্যা আর এর ব্যাখ্যা। ইয়া বড় কিতাব মাদারিজুস সালিকিন, পুরোটা খালি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা। এমনকি পুরো কোরআনকে বলা যাবে সূরা ফাতিহার ব্যাখ্যা। এই কথা কেউ দাবি করলে মোটো ভুল না। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, পুরো কোরআন তাই হলো সূরা ফাতিহার ব্যাখ্যা। সূরা ফাতিহা হলো পুরো কোরআনের শিরোনাম, যার ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেটা ব্যাখ্যা করতে পুরো কোরআন লাগবে, পুরো সুন্নাহ লাগবে, পুরো দুনিয়ার সব ইলম লাগবে, তবুও সম্ভব না সূরা ফাতিহার ব্যাখ্যা করা। কিন্তু এত কিছু কি আমাদের মতো মূর্খসূর্খ লোকেরা বোঝে না? বোঝার কথাও না। তাহলে এবার আসেন মূল পয়েন্টে। কোরআনে সব আছে মানি, নবীজির সুন্নাহে সব আছে মানি। আমি একটা মানি না, আপনারাও মানেন। এবার এটাকে মাথায় রেখে নবীজির একটা সহিহ হাদিস শোনেন। হাদিস তো নিঃসন্দেহে সহিহ, কেউ পারবে না এটাকে দুর্বল প্রমাণ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী যার নাম মুআয, তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। যখন তাকে বিদায় দিচ্ছিলেন,
আল্লাহ নবী নিজে একটু এগিয়ে আসেন, এটা সুন্নাত। আল্লাহর সুন্নতি এটা মেহমানকে ওই আপনার ডাইনিং রুম থেকে টাকা দিয়ে দেওয়া না, বরঞ্চ মেহমানকে একটু এগিয়ে দেওয়া, তাকে গাড়ি পর্যন্ত, অথবা তাকে তার ওই জামানায় ছিল ঘোড়া, তো মুআয রাদিয়াল্লাহু আনহুকে নবী ঘোড়া উঠালেন, নবী নিজে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুআয রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে, আল্লাহ নবী কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিলেন। ওই সময় আল্লাহ নবী মুআযকে প্রশ্ন করলেন, তুমি যে ইয়ামান দেশের গভর্নর হয়ে যাচ্ছ, প্রাদেশিক গভর্নর, মুখ্যমন্ত্রী টাইপ আর কি, তুমি যে একজন প্রাদেশিক গভর্নর হয়ে যাচ্ছ, তোমার কাছে তো মানুষজন বিভিন্ন বিচার আচার নিয়ে আসবে, স্বাভাবিক ব্যাপার। নেতার কাছে মানুষ আসবে বিভিন্ন সমস্যা সমাধান নিতে, এই যে মানুষ ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা বিষয় আসলে নিয়ে আসবে তোমার কাছে, ফাবিমা তাকদি, তুমি কি দিয়ে বিচার করবা, কি দিয়ে ফয়সালা করবা, কি দিয়ে সমাধান দিবা, একটু বলো দেখি। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আকদি বিকিতাবিল্লাহ, আমি বিচার করব, ফয়সালা করব আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন মাজিদ দিয়ে। এর পরের বাক্যটা শুনেন, নবী বললেন, ফাইন লাম তাজিদ, ফাইন লাম ইয়াকুন না, ফাইন লাম তাজিদ, যদি না পাও তাহলে কি করবা? প্রশ্ন বুঝতে পারছেন? নবীর প্রশ্ন। তুমি যে বললা কোরআন দিয়ে বিচার করবো, কোরআনে তোমার আইন গ্রন্থ, কোরআনে তোমার বিধান গ্রন্থ, কোরআনে তোমার সংবিধান গ্রন্থ, কোরআনে তোমার নীতি গ্রন্থ, যদি তুমি কোরআনে না পাও কি করবা? বাক্য খেয়াল করেন, না পাও, যদি না থাকে কি করবে, এটা বলেন নাই। যদি না থাকে তাহলে কি করবো বলেন নাই, বলেছেন যদি না পাও তাহলে কি করবা। পার্থক্য আছে নাকি নাই? যদি না থাকে বললে বোঝা যেত কোরআনে অনেক কিছু নাই, অথচ কোরআনে আছে, অবশ্যই আছে, কিন্তু নবী বললেন যদি না পাও, তার মানে কি এটা সম্ভব, অবশ্যই আছে সবই, তো সবার নজরে সব ধরা পড়বে না, দুনিয়াতেও যেমন সবাই সবকিছু দেখতে পায় না। এই যে আমাদের প্রত্যেকের হাতের মধ্যে জীবাণু কিলিবিলি করছে, এমনি দেখেন একেবারে চোখের কাছে না দেখার চেষ্টা করেন, যারা চশমা পরে আছেন আপনারাও দেখেন, দেখেন কিছু দেখতে পারেন কিনা, কিচ্ছু লাগবে না। তো নির্দিষ্ট মেশিন লাগান এবং এগুলো দিয়ে যারা দেখে অভ্যস্ত, এদের সামনে নিয়ে হাতটা বসান, আপনাকে প্রয়োজনে ভিডিও ফুটেজ দেখাবে, এই দেখ ইয়া বড় বড় হাতির সাইজের এক একটা জীবাণু কিলিবিলি করছে, আসলে হাতির সাইজ না, এটা তার ওই যন্ত্রের মধ্যে ধরা পড়ছে। দুনিয়ার সবাই একরকম দেখে না, দেখার কথা না, একটা শকুন কত দূরে দেখে, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে শকুনের 10 ভাগের 1 ভাগও তো দেখি না। এই যে ওই মাহফিলের পেছনে যারা বসে আছে, আমি তাদের চেহারা ভালো দেখতে পাচ্ছি না, পাওয়ার কথাও না, আর যদি মাহফিলের চেহারা 10 গুণ বড় হয় দেখবো না, তো শকুনের তো বসায় দেন, ও আবার ঠিকই দেখতে পারবে, আল্লাহ তার চোখে পাওয়ার দিয়েছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, হাতটাকে এভাবে সামনে বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন, ইমামতি করছেন, তো মনে হলো কি জানি সামনে নামাজের মধ্যে ধরতে চাইলেন, আবার হাত গুটিয়ে নিলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, নামাজের মধ্যে আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। কোন জান্নাত? দুনিয়াতে অনেকের নামে আছে জান্নাত, ওই জান্নাত না, ওই যে রবের জান্নাত যা আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরেছেন, জান্নাতের এক থোকা ফলও আমি দেখতে পাচ্ছিলাম, আমার ইচ্ছা হচ্ছিল ফলের থোকাটা ছিঁড়ে রাখবো, তোমাদেরকে দেখাবো বলে, তোমরা দুনিয়ায় বসে জান্নাতের একটু ফল দেখলা, জান্নাতের একটু নিয়ামত ভোগ করলা। আল্লাহ নবী নামাজের মধ্যেও তার সামনে জান্নাত ভেসে ওঠে, এই পরিমাণ শক্তি, এই পরিমাণ ভেতরের দূরদর্শিতা আল্লাহ তাকে দিয়েছে। আর আমরা নামাজে দাঁড়ালেও সেই মোবাইল, সেই মোটরসাইকেল, সেই গাড়ি, সেই বাড়ি, সেই নারী, সেই হাট, সেই মা, সেই ঘাট, পার্থক্য আছে। আমার দৌড় এই পর্যন্ত, আমার নজরে এগুলোই আসে, আর কারো দৌড় অনেক উপর পর্যন্ত। এমন ভাবে ইবাদত করে যেন আল্লাহকে চোখে দেখতে পাচ্ছে। দেখায় দেখায় পার্থক্য আছে নাকি নাই? আরে পার্থক্য আছে নাকি নাই? ইমামদের কিতাব পড়লে মাথা ঘুরায় যায়, বিশেষ করে ওই ছাত্র জামানায় খালি একটা শব্দ শুনতাম, আপনারা তালিবুল ইলম শোনার কথা, ইলমে লাদুন্নি, ইলমে ওয়াহাবি শোনেন না, চিন্তাই করতে এটা বর্তন থাকবো, সব তো কিতাবে আছে, ইলমে লাদুন্নি ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ বিশেষ ইলম দান করে, কেমনে দান করে? এই যুগে তো জিবরিল আমিন ওহীও আসবে না, তো কেমনে ইলমটা পাবে? তো দুনিয়াতে তো পাওয়া সহজ, যেমন আপনি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফাইল কপি করবেন, আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে করতে পারবেন, ব্লুটুথ দিয়ে করবেন, শেয়ার দিয়ে করবেন, অথবা কেবল একটা লাগিয়ে করবেন। আল্লাহ যে ইলমটা দিবে কেমনে দিবে? ঘুমের মধ্যে দিবে না জাগ্রত অবস্থায় দিবে? মাদ্রাসায় থাকাকালীন দিবে না মাদ্রাসা থেকে যাওয়ার পরে দিবে? কেমনে দিবে?
আমার কাছে এই মাসালার সবচাইতে বেশি ক্লিয়ার হয়েছে আল্লাহর দুইজন বান্দার কিতাব পড়ার পরে। আমি এই দুইজনের কিতাব পড়ার পরে আমার দিল একদম ইয়াকিনের সাথে সাক্ষ্য দিয়েছে, না এই ইলমগুলো দুনিয়ার কোনো কিতাবে তারা পায় নাই, পাওয়া সম্ভব না। এইটার নামে ইলমে লাদুন্নি, এইটার নামে রবের বিশেষ ইলম, এইটার নামে ইলমে ওয়াহাবি। একজনের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবগুলো পড়ে দেখেন। ফয়জুল হারামাইন আছে, ইজালাতুল খাফান, খিলাফাতুল খুলাফা আছে, হুজ্জাতুল্লাহিল বালিগা আছে, আরো তার অনেক ছোট ছোট রিসালা আছে যেগুলো একত্রিত করে মাজমুআয়ে রাসাইল শাহ ওলিউল্লাহ দেহলভী এই নামে ছেপেছে। পড়ে দেখেন, মাথা ঘোরাতে থাকে। এক ফয়জুল হারামাইন পড়লে অদ্ভুত, আপনি অবাক হবেন, আরে কেমনে সম্ভব? হারামাইন শরীফে আমরা কত গেলাম, জিন্দগিতে এলেন তো মাথায় দূরের কথা, মানে কল্পনা তো আসলে কেমনে সম্ভব, কিভাবে বললেন? আর দ্বিতীয়জন হলেন মুজাদ্দিদ আল-গাসানি, শেখ আহমদ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি। যদিও তার লেখাপড়া কম, এক মাকতুবা ছাড়া ওই দুই চারটা রিসালা পাবেন, তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু পরের পরে দিন সাক্ষ্য দেয় এই ইলম কিতাব থেকে অর্জিত ইলম হতে পারে না। এই ইলম রবের মারিফতের সাগরে ডুব দিয়েছেন, রব ভালোবেসে তাদেরকে হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখায় দেখায় পার্থক্য হয় নাকি হয় না? অবশ্যই হয়। আরে আমিও নিজেকে পরিচয় দেব মুফতি ইমাম আবু হানিফা ও মুফতি, মানে লজ্জা তো লাগবে শব্দটা নিজেদের সাথে বলতে। ইস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম, প্রথম মুফতির নাম আল্লাহ, আল্লাহ নিজে ফতোয়া দেয়। এই বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা আসে যখন ফতোয়া নিয়ে ফাইজলামা শুরু করেছিল আর নারী নীতি নিয়ে ফাইজলামা শুরু করেছিল, আপনাদের মনে থাকার কথা, শয়তানি তো 2 দিন আগে শুরু করেছে এমন না, ক্ষমতায় আসতে দেরি আমাদের মাথার তাজ মুফতি আমির রাহমাতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করতে দেরি না। কি ইস্যু নিয়ে করেছিল? ইস্যুতে এটাই ছিল, এই ফতোয়াকে বন্ধ করতে চেয়েছিল। ফতোয়া বাদী, গালি বানিয়ে ধরেছে দেখেন না, আপনি দিবেন কোরআনের ফতোয়া, সুন্নাহর ফতোয়া, গালি দিবে ফতোয়া বাজ, ফতোয়া বাদী। বড় ফতোয়া দিলে সেটা গালি হবে না। শাহরিয়ার কবির কম ফতোয়া দিয়েছে, কালো মালিক কম ফতোয়া দিয়েছে, আরে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে পলাতক নেত্রী কম ফতোয়া দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বলে ফতোয়া দিয়েছে। কোরআন দিয়ে সেকুলারিজমের পক্ষে, কুফরের পক্ষে, শিরকের পক্ষে, জাহিলিয়াতের পক্ষে কোরআন দিয়ে দলিল দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। মমতাজ পর্যন্ত ফতোয়া দিয়েছে। কত গানের মধ্যে ফতোয়া আর ফতোয়া দেবে না কেন? শিয়া শিক্ষা পড়ে ফেলেছে। ফতোয়া যদি কিছু না দেয়, ওদের কিছু একটা পড়েছে, গোটা জাতিকে জানাতে হবে না। এমনকি হুজুরদেরকে বলে মাহফিলে রাজনৈতিক আলাপ চলবে না, তো রাজনৈতিক নেতারা এসে মাইক নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয় কেন? হুজুর রাজনৈতিক কথা বললে যদি মাহফিলের পবিত্রতা নষ্ট হয়, আরে হুজুর বললে তাও তো বলবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার দিকটা, এর বাইরে কিছু বলবে না, বললে কমিটিও তাকে বলার সুযোগ দেবে না। হুজুরকে এসে বলবে ওই মার্কায় ভোট দাও, আরে বলবে নাকি? কোন মাহফিলে কোন বক্তারে বলতে দেখেছেন? বয়ানের মধ্যে ওই মার্কায় ভোট দিবা, ভোট দিলে 10 নেকি, আর ওই মার্কায় দিলে 10টা গুনাহ। এইটাই একটা ফতোয়া, মানে এখানে দলগত বিষয়টা মুখ্য না, মুখ্য থাকে ইসলামের সাথে বিরোধের বিষয়টা, সংঘর্ষের বিষয়টা, কোরআন এবং সুন্নাহ মাপার বিষয়টা। এরা বললে সহ্য হয় না। আর নেতা এসা কয়েকদিন পর নির্বাচন, আমার পক্ষে সাইকেল, অতীতে আপনাদের জন্য এই করেছি, আগামীতে এই করবো, আমাদের মার্কায় ভোট দিয়েন, বলে নাকি বলে না? হুজুর বললে সমস্যা, নেতা বললে সমস্যা? হুজুর বললে সমস্যা, নেতা বললে সমস্যা না। তার মানে হলো রাজনৈতিক কথাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হুজুরের মুখ থেকে হেদায়েত নিতে রাজি না। হুজুরের মুখ থেকে নেবে আসমানের উপরেরটা আর মাটির নিচে, আর যেটা আসমানের নিচের আর মাটির উপরে এটা নেবে হুজুরের থেকে, এটা হুজুরের থেকে নেবে না, এটা ওদের জন্য বরাদ্দ রাখবে। এই শাহবাগ এরকম ফতোয়া দেয় নাই রে ভাই। ফতোয়া দিতে দিতে ইসলামের একটা নতুন রূপই বের করেছে, মডার্ন ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম, ফান্ডামেন্টালিস্ট ইসলাম। এক ইসলামের কত রূপ। এখন আমাদের কিছু কিছু নেতারা বলে ফেলে কি আমরা মৌলবাদী মুসলিম না। বোঝেন মৌলবাদী মানেটা কি? এটা একটা গালি, একটা গালি। এই আমেরিকায় মৌলবাদ, মৌলবাদী মূলত ফান্ডামেন্টালিজম, ফান্ডামেন্টালিস্টের অনুবাদ। ওই সবসময় শাব্দিক অর্থ দিয়ে দেখলে হয় না, পরিভাষাকে পরিভাষার মতো করে বুঝতে হয়। যেমন জঙ্গি, জঙ্গি মানে যোদ্ধা, কিন্তু বাংলাদেশে জঙ্গি বললে যোদ্ধা বোঝায় না, জঙ্গি বললে বোঝায় সন্ত্রাসী, এটাই তো ওরা বোঝায়। তাহলে প্রতিটা শব্দের শাব্দিক অর্থ আলাদা আর প্রচলিত অর্থ, পারিভাষিক অর্থ আলাদা। তো মৌলবাদী মানে কি? এখন শাব্দিক অর্থ গাইতে বইটা লাভ নেই। মূল মানে এটা, আর বাদ মানে হইল মতবাদ। মূলকে
আঁকড়ে ধরার মতবাদ, এর নাম মৌলবাদ। না রে ভাই, এই ফান্ডামেন্টালিজম আর ফান্ডামেন্টালিস্ট এই গালিগুলো আমেরিকানরা আবিষ্কার করেছে। কেন? ওরা ধর্মকে দুই ভাগ করেছে, দুই ভাগ। একটার নাম দিয়েছে লিবারেল ইসলাম, লিবারেল মুসলিম, উদার পন্থার মুসলমান, উদার পন্থার ইসলাম। উদার পন্থা বুঝেন? উদার পন্থা মানে হলো যে মুসলমান হয়ে ওদের বিরোধিতা করবেন না, যে মুসলমান হয়ে ওদের পক্ষে কথা বলবেন, ওদের পক্ষে কাজ করবেন। আপনি মুসলমানও বলবেন, আবার গজলের মধ্যে বাদ্যযন্ত্র বাজাবেন। আপনি মুসলমানও বলবেন, আবার নারীর পর্দার নামে তার চেহারা ঢাকতে হবে, এত কড়াকড়ি করবেন না। কারণ আপনারা যদি মেয়েদেরকে সবাই মেকআপ পড়ায় দেন, ওরা ওদের মজা নিবে কিভাবে? ওরা ওদের মনের চাহিদা পূরণ করবে কিভাবে? এজন্য ওরা চায় নারীরা চেহারাটা খুলে রাখুক, আপনি ওদের মতো করেই ফতোয়াটা দিবেন। ওরা চায় যে দুনিয়ার মধ্যে মদ চলুক, দুনিয়ার মধ্যে নেশা চলুক, দুনিয়ার মধ্যে ফাইজলামে চলুক, আপনি এটা পক্ষে অবস্থান করবেন। ওরা চায় সমস্ত মুসলমান দেশে পুঁজিবাদ ছড়িয়ে যাক, গণতন্ত্র ছড়িয়ে যাক, জাতীয়তাবাদ ছড়িয়ে যাক, ধর্মনিরপেক্ষতাবাদ ছড়িয়ে যাক, আপনি ওদের পক্ষে জিহুদুর করবেন, আপনি লিবারেল মুসলিম। আর আপনি কোরআনের আলোকে খণ্ডন করবেন, আপনি ফান্ডামেন্টালিস্ট মুসলিম, আপনি মৌলবাদী মুসলিম, আপনি উগ্রবাদী মুসলিম, আপনি সেকেলে মুসলিম। তো যেই শব্দ বানানো হয়েছে গালি দেওয়ার জন্য, ওই শব্দের পক্ষেও বলা উচিত না, বিপক্ষেও বলা উচিত। পক্ষে বিপক্ষে না কেন জানেন? মনে করেন একজন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনারে বললো ওই শালা, বলেন অনেক সময়, এটা বললে কি আপনি খুশি হন? যদিও খুশি হওয়া উচিত ছিল। কেন? শাব্দিক অর্থ তো শালা মানে বড় ছোট ভাই, তার মানে আপনারা শালা বলেছে মানে আপনাকে মানে ডাইরেক্ট তো প্রপোজ করতে পারে না বিয়ে শাদীর জন্য। এজন্য আপনার আব্বারে বলতে শরম পাচ্ছে, আপনার বোনের কাছে প্রস্তাব পাঠাতে শরম পাচ্ছে, আপনাকে আত্মীয় ডেকে মূলত বোঝাচ্ছে সে আসলে এঙ্গেজ হতে চায় আপনাদের ফ্যামিলির সাথে এবং আপনাকে তার পরিবারের একজন সদস্য এবং আত্মীয় মনে করে। এই অর্থ কিন্তু আপনি বোঝেন না, আপনি বোঝেন আপনার একটা গালি দিয়েছে, এটাই তো। এখন মাইক আপনি নিয়ে আপনি কি বলবেন, এই সবাই শোনো আমি কিন্তু শালা না, এটা বলেন নাকি আপনারা? কেন? কারণ একটু গালি, গালি গালিটা মুখে এনে খণ্ডন করাটা লজ্জার বিষয়। যেই শব্দ দিয়ে আপনারা গালি দেয় ওটা মুখে এনে খণ্ডন করাটাও লজ্জার বিষয়। যেমন এতকাল পর্যন্ত মুসলমানদেরকে গালি দিয়েছে জঙ্গি, মুসলমানরা মাইক ধরে না 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 আমরা জঙ্গি না, আমরা ভালো মানুষ। কেমনে ভালো মানুষ? এই দেখো দেখো আমরা জিহাদের আয়াতগুলো বলি না, এগুলো তাফসীর করি না, এগুলো মুখেও আনি না, সাবিলুল জিহাদ স্লোগানটা আমরা ডেভেলপ করে দিয়েছি, আমরা কালেমার কথা করি না, আমরা দিন কায়েমের কথা বলি না, এই যে আমরা কত বড় সুশীল, আমরা জঙ্গি না, জঙ্গি না। এইরকম একবার যদি গালি থেকে নিজেকে বানানোর মানসিকতা তৈরি হয়, দেখবেন পদে পদে দালালি করবেন, গোলামি করবেন, নিজেকে ওদের চোখে ভালো জাহির করার জন্য আপনি যাচ্ছে তাই ইসলামের মধ্যে আদর্শ বিসর্জন দেবেন। আর আপনারা কি গালি দিল দেখার দরকার নাই। নবীকে গালি দিয়েছে পাগল, নবীকে গালি দিয়েছে গণ, নবীকে গালি দিয়েছে জাদুঘর, নবীকে গালি দিয়েছে জ্যোতিষী, নবীকে গালি দিয়েছে মানুষের মধ্যে পার্থক্যকারী। কি হয়েছে? আল্লাহ নবী আল্লাহ তিন দ্বারা দিয়েছেন, দিতেই থেকেছেন, তার কাজে জবাব হয়ে গিয়েছে। ওরা জানাতে চাই বলুক না, উগ্রবাদী বলবে বলুক, সাম্প্রদায়িক বলবে বলুক, সন্ত্রাসী বলবে বলুক, আর এরাই তো তারা। ওদের থেকে ভালো শুনতে চাইবো কেন? এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে ইরাকের বুকে লক্ষের বেশি শিশুকে মেরেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আফগানিস্তানের বুকে 19 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত মসজিদ রাস্তাকে দখল করে রেখেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত গোটা প্যালেস্টাইনের বুকে জুলুম নির্যাতন চালাচ্ছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আমাদের ডক্টর আফিয়া সিদ্দিকাকে আজও পর্যন্ত নির্মমভাবে বন্দী করে রেখেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে বাংলাদেশের বুকেও আমাদের কত ভাইদেরকে ক্রস ফায়ার দিয়েছে, কতজনকে গুম করেছে, কতজনকে আয়না ঘরে ভরেছে, কতজনকে জেলে নিয়েছে, কতজনকে লাশ মারিয়ে জেল থেকে বের করেছে। আল্লাহ রাসূলের নজরে দুনিয়ার মানুষ ভালো বললে কি মন্দ বললে কি, এই দুনিয়া সেই দুনিয়া যার অধিকাংশ মানুষ নবী রাসূলকেও ভালো বলে। আল্লাহ নবীর জামানায় কয়জন তার পক্ষে এসেছে, কয়জন বিপক্ষে থেকেছে, একটা বার হিসাব বের করেন। নবী যদি চাইতেন আবু জাহালের চোখেও ভালো থাকবেন, আবু লাহাবের চোখেও ভালো থাকবেন, রোমকদের চোখেও ভালো থাকবেন, পারসিকদের চোখেও ভালো থাকবেন, বাইজেন্টাইন সাম্রাজ্য যদি ভালো থাকবে, যদি এটা চাইতেন তাহলে যে ইসলাম আজকে পেয়েছেন এই ইসলাম আর পাওয়া লাগতো না, বরঞ্চ আল্লাহ নবীকে ওদের সাথে কম্প্রোমাইজ করে দিন প্রচার করা। দুনিয়ার লোকে কি বললো আর কি বললো, গালি দিলে কি হয়েছে, কি হয়েছে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যদি গালি খেতে পারে আমি ভালো না কোন দুঃখে।
আল্লাহ নবীর গালে চড়মরা হয় না, আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয় নাই, আল্লাহ নবীর চেহারায় থুতু সরা হয় নাই, আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করা হয় নাই, আল্লাহ নবীর ক্ষুধার জ্বালায় পেটে পাথর রাখতে বাধ্য হন নাই, আল্লাহ নবীর আঙ্গুলকে রক্ত বের হয় নাই, আল্লাহ নবীর দান্দার মোবারক শহীদ হয় নাই, আল্লাহ নবীর আপন চাষা বুক চিরে পরিচয় বের করে চিবিয়ে খাওয়া হয় নাই, আল্লাহ নবীকে তার দেশ ছাড়তে বাধ্য করা হয় নাই। সবই হয়েছে। এই দুনিয়ার কাফেররা তা খুশি হতে পারে নাই নবীর উপরে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোনদিন ইহুদি খ্রিস্টান আপনার উপর খুশি হবে না, হবে না, যতদিন না আপনি ওদের ধর্মের অনুসরণ করেন, ততদিন পর্যন্ত যাই করেন না কেন, যত উত্তম আখলাকের পরিচয় দেন না কেন, ওরা আপনার উপর খুশি হবে না। এজন্য আল্লাহ নবী এই দুনিয়ার মানুষের খুশির থোড়াই কেয়ার করেছেন। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। মুমিন কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে না। কিসের আবার জবাব দিতে হবে ওদের? আরে কিসের জবাব? ওরা তো এটা যোগ্যই না, আমরা ওদের জবাব দেবো। চাইলে দেখ, ওদের চোখে জিহাদের কথা বলে জঙ্গিবাদ হয়, আল্লাহর কসম আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি। ওদের চোখে খেলাফতের কথা বলা যদি মৌলবাদ হয়, আল্লাহর কসম আমরা মৌলবাদী গালি খেতে রাজি। ওদের চোখে দিন কায়েমের কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয়, আল্লাহর কসম আমরা সাম্প্রদায়িক গালি খেতে রাজি। ওদের চোখে দিনের প্রতিটা বিধান প্রচার করা যদি, আরে ওদের চোখে এটা কট্টরপন্থা হয়, আমরা কট্টরপন্থী গালি খেতে রাজি। কিন্তু আল্লাহর কসম কেউ গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়, ক্রুশফায়ারের ভয়, আয়নাঘরের ভয়, ফাঁসির ভয়, আল্লাহর একটা বিধানও থাকতে রাখি না, থাকতে রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি না পাও তাহলে কি হবে? তিনি বললেন, আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে না পেলে, না থাকলে না, না পেলে, না পাওয়াটা আমার দুর্বলতা। আর যদি বলে না থাকা তাহলে হবে কোরআনের দুর্বলতা, না হবে। কারণ জ্বর হলে, যেমন এখন মৌসুম চেঞ্জ হচ্ছে, অনেকের জ্বর আছে হয়তো আপনার। জ্বর হলে মেডা খাবারও মেডা লাগে না, তিতা লাগে। এটা কি খাবারের দোষ না আমার মুখের সমস্যা? বাবু সূর্যের আলো দেখে না, তো কি হয়েছে? বাদুর সূর্যের আলো দেখে না, এটা সূর্যের ব্যর্থতা না, এটা বাদুরের চোখের সমস্যা। এই কাইলা মালিক আর মুরগি চোরার, গরু চোরার ইসলামের মধ্যে শান্তি খুঁজে পায় না, সাম্য খুঁজে পায় না, ন্যায় খুঁজে পায় না, ইনসাফ খুঁজে পায় না। এটা ইসলামের কোন দোষ নয়, এটা ওদের চোখের দোষ, ওদের মনের দোষ। তাহলে না থাকা ভিন্ন জিনিস, না পাওয়া। যেমন ধরেন এই মুরগি চোরার নামটা বারবার আসলে আমার মনে আসে, কারণ আমি তাহলে ভুলি কিভাবে। শ্বেতপত্র একটা বই প্রকাশ করেছিল, আপনাদের মনে থাকার কথা, 1000 পৃষ্ঠার উপরে। বাংলাদেশে 116 জন আলেমের নাম তালিকা করেছে। এর মধ্যে অভিযুক্ত করেছে 34 জন না 36 জনকে, যার মধ্যে আমার নামটা মাশাআল্লাহ সিরিয়াল একটু সামনের দিকে রেখেছে। আমার জীবন নিয়ে আমি যা জানি না, এর চাইতে বড় জীবনী লিখে দিয়েছে। ছোটখাটো একটা আলাদা করে ছাপলে ছোটখাটো পুস্তিকা সাইজ হয়ে যাবে। এই যে ফাজিল গুলো আমাদের নাম জমা দিয়েছে, তো কোথায়? দুদকের কাছে, কাউন্টার টেরোরিজমের কাছে না, অ্যান্টি টেরোরিজমের কাছে না, দুদক দুর্নীতি দমন কমিশনের কাছে, যে যাতে আমাদের কোন দুর্নীতি আছে কিনা এটা দুদক সম্প্রদায়েরা খতিয়ে দেখতে পারে। অদ্ভুত ব্যাপার। আমার সবথেকে হাসি এসেছিল যখন জেলে বসে, সম্ভবত সমকাল পত্রিকা, জেলে তো পত্রিকা চলে 4টা, সমকালের মধ্যে একদিন দেখছি হেফাজত নেতাদের নামে বিশাল একটা রিপোর্ট করেছে যে হেফাজত নেতাদের তাদের ব্যাংকের হিসাব এটা চেক করা হচ্ছে, যে কোনো ধরনের ব্যাংকিং লেনদেনে কোনো ঝামেলা আছে কিনা। তো এখন দেখলাম যেহেতু লিস্ট একটা করেছে, কার কার নাম আছে একটু দেখি। তো এখন দেখতে শুরু করলাম, দেখি নাম দিয়েছে তো দিয়েছে তো দিয়েছে, ঘুমায় দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখি আমার নামও ভেতরে ঢুকিয়ে রেখেছে। যদি আমি হেফাজত নেতা না, কিন্তু নেতা না হলেও এদের কাছে কি মনে হয়েছে আল্লাহ ভালো জানে ঢুকিয়ে দিয়েছে। ওদের চোখের আবার একটু দৃষ্টিশক্তি একটা আলাদা আলাদা। 5ই নভেম্বর ঢাকায় বড় মহাসমাবেশ হলো, স্মরণকালের স্মরণীয় একটা সমাবেশ। অধিকাংশ হলুদ মিডিয়া চিপায় চাপায় কোনো রিপোর্ট করে না এটা। আর এই যে পরশুদিন শুক্রবার কাকরাইলে ওই ভাইয়েরা তারা গিয়ে একটু নামাজ আদায় করলো, জুমার নামাজ, যদিও সংখ্যায় মহাসমাবেশের চাইতে বহুত কম, বহুত কম, বহুত কম। আপনাদের কাছে বেশি মনে হয় না? কম।
বহুত কম। কিন্তু প্রথম অন্ধকার, প্রথম কালো দেখে এটা নিয়ে রিপোর্ট করেছে, সবাই রিপোর্ট করে দিয়েছে, ইয়া বড় বড় রিপোর্ট, তাদের চোখে এটা ধরা পড়েছে। এই পাগলা মোস্তফা সরওয়ার ফারুকীরা যখন বানালো, পাগলা বললাম কেন? কারণ পাগল না হলে ফ্যাসিবাদের দালালি করে আবার উপদেষ্টা সাথে কোন লজ্জায়, ন্যূনতম যদি কমন সেন্স থাকে, মাথার মধ্যে অসুস্থ রুচি আর সুস্থ মস্তিষ্ক থাকে, বর্ডার দিয়ে না পারলে নাই, অন্তত একটু চুপ থাকবে, সাবধান থাকবে। কারণ বিগত 16 বছর কি চাটাচাটি করেছে, নিজে তো চেপে চেপে বোর্ড দিয়ে পর্যন্ত চাটিয়েছে, পর্যন্ত এগুলোকে পাবলিক এত সহজেই ভুলে যাবে। আর এই সরকার এখন যারা আছে, ইন্টারিম গভর্নমেন্ট, এদের তো সাংবিধানিক কোনো বৈধতাই নাই, এদের একমাত্র বৈধতা হলো গণ অভ্যুত্থান, যেটা বাস্তবতা। সাংবিধানিক ভাবে তো আছে নাকি এদের নামে কোনো বৈধতার কোনো পয়েন্ট আছে সংবিধানে? পুরো তন্ন তন্ন করে বুঝে পারলে দেখেন নাই, সাংবিধানিক বৈধতা নাই, এটা নির্বাচিত না জনগণের দ্বারা। কারণ সংবিধান তো এখানে জনগণের সার্বভৌমত্ব দিয়েছে, ওই পয়েন্টটাকে টেনে যে জনগণ যেহেতু গণ অভ্যুত্থান করেছে আর গণ অভ্যুত্থানের চেতনা তারা ধারণ করে, এজন্য তারা নৈতিকভাবে পারবে দেশ পরিচালনা করতে। যদি এখন অনিশ্চয়তার ভিতরে আছে, কারণ আগামীতে যারা নির্বাচিত হবে, পার্লামেন্ট গঠিত হবে, এরা যদি আইন বানায়, এদেরকে অবৈধ বলে ঘোষণা দেয়, এক একজন যে কোন দরজা দিয়ে পালাতে হবে আল্লাহ ভালো জানে। কারণ তাদের উপর অনেক কিছু নির্ভর করে, আইনের দ্বারদাস ভাই বড় জটিল বিষয়। তো এখন এই যে এই সরকারের বৈধতার ভিত্তি যদি হয় গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থানের চেতনার সাথে যে মেনে, সেই তো এই সরকারের অন্তর্ভুক্ত হওয়ার নৈতিক অধিকার রাখে। আর যারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, আন্দোলনের পেছনে যাদের কোনো অবদান নাই, বরঞ্চ যারা অনেক ক্ষেত্রে আর উল্টা আন্দোলনের সাথে গাদ্দারি করেছে, ওই মানুষগুলোর যদি জাতির নেতা বানানো হয়, এর চাইতে বড় লজ্জার বিষয় কি হতে পারে?